জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিটনেস বলে আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমি। বন্ধুরা, একটা স্বপ্ন ছিল যে বাচ্চাদের আমি এডুকেশন থেকে বিচ্ছিন্ন করতে দেব না। যে সকল বাচ্চারা স্বপ্ন দেখে আমি ইন্ডিয়ান আর্মিতে যাব, তারা খুব কম বয়স থেকে নিজেদেরকে স্টার্ট করে, অর্থাৎ ক্লাস 8 থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ চলে এবং মাধ্যমিকের পরে তো প্রায় সকলেই চেষ্টা করে। কিন্তু যে সকল বাচ্চারা মাধ্যমিক দিয়ে এসে নিজেদের স্টার্ট করে, তাদের এডুকেশনটা নষ্ট হয়ে যায়। কেমনভাবে? তারা 11 এবং 12-এ পড়তে পারে না, কেননা আমাদের এই ধরনের কোচিং সেন্টারগুলোতে না আসলে তাদের একটু অসুবিধা হয়। আর বিশেষ করে আমি নিজেও যেমন একজন সোলজার, আমার বন্ধুরা প্রত্যেকেই অ্যাজ এ সোলজার, আমরা সবাই মিলে যে প্ল্যানিংটা করেছিলাম যে আমরা যেটা শিখেছি নিজেদের চাকরি পাওয়ার মধ্যে দিয়ে, নিজেদের ডিউটি দেওয়ার মধ্যে দিয়ে যে ডিসিপ্লিনটা শিখেছি সেটা আমাদের বাচ্চাদের মধ্যে দেবো। আর সেখান থেকে আজকের 350-এর অধিক বাচ্চাকে আমরা সফল করতে পেরেছি। ধন্যবাদ তার জন্য। আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি স্বপ্ন নিয়েছিলাম 4 বছর আগে। আমাকে আমার বন্ধুরা আবার ডিএলএড করিয়েছে। আবার ডিএলএড কমপ্লিট করানোর পরে আমি এটা নিয়ে কমপ্লিট করতে থাকি এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই গত বছর যে ক্লাস 11 এবং 12-এ পড়াবো, সাথে সাথে তাদেরকে আমরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করবো। সকালে প্রতিদিন, সপ্তাহে 5 দিন তার ফিজিক্যাল ট্রেনিংটিও থাকবে। এই কম্বো প্যাকেজটি নিয়ে আমরা প্ল্যানিং করে তৈরি করেছি এবং আপনাদের তরফ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, আজকে প্রায় আমাদের এই সিটটি শেষের পথে। এখনও পর্যন্ত যারা আসতে চাইছে ইমিডিয়েট যোগাযোগ করে আপনারা আসবেন। আমরা যদি সিট থাকে অবশ্যই নেব। চেষ্টা করবেন ফোন করে সিট থাকলেই তারপরে আসবেন, নচেত আসার প্লিজ দরকার নেই। তো আজকে আমরা একটি স্যারকে পেয়েছি, একটি পরিবারকে পেয়েছি, কারাকে পেয়েছি। একটু জিজ্ঞাসা করবো। সর্বপ্রথম আমি আমার সেই প্রিয় স্টুডেন্টের কাছে যাব, তার নাম, বাড়ি সব কিছু জেনে নেবো। বেটা, তোমার নাম কি আছে? সুমন মন্ডল। সুমন? সুমন কি মন্ডল? আমার সৌমদীপ মাঝি দুদিন আগে আমার একটি ইন্ডিয়ান আর্মিতে একটি স্টুডেন্ট চাকরি পেয়েছে, হাওড়ায় বাড়িটা। আচ্ছা, তোমার বয়স কত? 70+। এবছর মাধ্যমিক দিয়েছে, তাই তো? কোন স্কুলে পড়তে তুমি? রামপুরহাট বিদ্যাভবন, জেল বিদ্যাভবন। আচ্ছা, তোমার থানা কি আছে? আর ডিস্ট্রিক্ট কি? রামপুরহাট। বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্ট। সাথে কে এসেছে? সাথে বাবা এসেছে আর পিসেমশাই এসেছে। পিসেমশাই এসেছে। ঠিক আছে, তাহলে পিসেমশাই বা বাবাদের সঙ্গে কথা বলো। ঠিক, নমস্কার স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার খুব ভালো লেগেছে যে আপনারা সবাই প্রচণ্ড পরিমাণে আপনারা সিদ্ধান্ত প্রত্যেকটা সিদ্ধান্ত নেন আমাকে বলুন। এবং বাচ্চার জন্য যে আপনারা 3 জন গার্জেন এসেছেন, এর জন্য আসলে আপনারা এসেছেন, দেখেছেন, কথা বলেছেন। আপনারা যদি একটু বলেন, আপনারা রামপুরহাট বা বাচ্চারা যারা অন্য জায়গায় গার্জেনরা দিচ্ছে, তারা যদি কোনো বাচ্চাকে পাঠাতে চায়, তারা কি পাঠাতে পারে? সেটা অবশ্যই অবশ্যই। আমরা যেটুকু দেখলাম তাতে খারাপ কিছু দেখলাম না, আমাদের সমস্তই পজিটিভ দিক লেগেছে। ওই জন্য আমরা চেষ্টা করলাম যে আমাদের ছেলেকে এনে দেওয়ার জন্য। এবং আপনারও কথাবার্তা, আপনার ব্যবহার ভালো লেগেছে। শুধু একটা কথা বলবো, আমার কাছে যে বাচ্চাগুলো এখন ভর্তি হচ্ছে তাদের 16 ক্লাস বয়স, অর্থাৎ এরা কিন্তু 18 হয়নি। অতএব এদের জন্য অবশ্যই কেয়ার করতে হবে। স্যার, আপনি যেটা বলেছিলেন, আমার এখানে র্যাগিং এর একটা প্রশ্ন উঠেছিল। আপনার মনে হয় ওখানে র্যাগিং ফ্রি হবে? না না না, মানে র্যাগিং হবেই না? পরিবেশ ভালো দেখে চাইলে ক্যামেরা লাগানো আছে, সবাই সাথে কথা বললাম, সব ফ্রেন্ডলি আছে, খুব শান্ত আলোচনা করেছি স্যারের সঙ্গে খুব শান্তশিষ্ট ছিল স্যার। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে দেখলাম, খুব ভালো, সব কিছু পজিটিভই দিয়েছি। আর এই নিয়ে তো কোনো প্রশ্নই নেই, তো দেখে বুঝতে পারলাম, খুব ভালো লাগলো। একটা জিনিস বলি, আমার ওখানে যদি একটা পেন এইটা নিচে পড়ে যায়, সেটাও ক্যামেরা দ্বারা আবদ্ধ থাকে। অর্থাৎ আমার পুরো ক্যাম্পাসটি ক্যামেরা দ্বারা বন্ধ আছে এবং সাথে আমার ওখানে কিন্তু একজন পার্সন থাকেন, যেটা আমাদের কেয়ারটেকার বলে থাকি। বাচ্চাদের খাওয়া, তাদের ঘুম থেকে তুলে দেওয়া, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে কোনো প্রবলেম তিনি দেখবেন, প্রাথমিক তিনি দেখবেন এবং আমাদের ইনফর্ম করবেন। তো সেই সূত্রে আপনারা একটা যে ভয় থেকে যাচ্ছে যে র্যাগিংয়ের একটা ব্যাপার, সেটা কিন্তু আমি চেষ্টা করেছি যথাসাধ্য কম রাখার বা যাতে না হয়। আবারও বলছি, এর জন্য আমরা কিন্তু একটা এগ্রিমেন্ট করে থাকি যে কোনো ছাত্র যদি র্যাগিং করে থাকে, অর্থাৎ ক্ষতিকারক মজা, র্যাগিং কথার অর্থ হচ্ছে স্টুডেন্ট চাইছে না অথচ ভালো আছেন দিদি? আচ্ছা, ক্ষতিকারক মজা যদি কেউ করে থাকে তাহলে কিন্তু তাকে আমি হোস্টেলে রাখবো না। তার জন্য তার গার্জেন চিন্তা করবে, হোস্টেলের বাইরে অন্য একক কোনো রুম যদি নিয়ে তারা রাখতে পারে। তো যাই হোক, এই পর্যন্ত আমি জায়গাটা খুব ভালো দেখলাম। আমি চাইবো আপনাদের আশীর্বাদ থাকলে আরো আরো ভালো সবাই মিলে তৈরি করব। অলরেডি চলছে কাজ, আর
শূন্য থেকে শুরু তো স্যার, সেই জন্য একটু টাইম লাগছে। আমি চাই আমার বাচ্চাদের সবচেয়ে ভালো পরিষেবা দিতে। ঠিক আছে, সেই জন্যই বলছি, যেহেতু ওনার বাচ্চাকে বলে দিয়ে গেছি, তো সকলেরই বাচ্চা, কিন্তু স্পেশালি উনি পিতা হিসাবে কি দেখলেন? আমার যা কিছু হয় সবার সাথে আমি শেয়ার করি, আমার ডিসিশন লিস্ট সবার সাথে শেয়ার করি, যা কিছু ডিসিশন নিই। আর এইখানে আমি এসে দেখলাম ভালো পরিবেশ, আমি সব কিছু দেখলাম, ছেলেদের সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার তো ভিডিও আমি অনেক দেখেছি, দেখে আমি অনুপ্রাণিত হলে প্রথম ফোন করি, তারপরে দিয়ে জানাই, আমি সবাই মিলে এসে দেখবো। এবং আমি আজকে সব করে গেলাম 2-1 মিনিট। ঠিক আছে, আর ওনারা বাচ্চাকে অলরেডি এখন কিছু অ্যাডভান্স দিয়ে ভর্তি করে দিয়ে গেছেন, এবার 2-1 দিন পরে বাচ্চাকে দিয়ে যাবে। আবারও বলছি, যে জিনিসটি কোনো দিন পয়সা লাগে না সেটা হচ্ছে ব্যবহার। মানুষের ব্যবহারের জন্য টাকা লাগে না। আমরা সর্বপ্রথম মানুষ, তারপরে কিন্তু একজন শিক্ষক, একজন সমাজের বিভিন্ন শ্রেণীতে কাজ করি। সেই মানব ধর্মটা যদি মাথায় রাখি, তাহলে আমরা একে অপরকে কেন হাসি মুখে কথা বলি না। ওনারা আমার গেস্ট, অতএব ওনারা আমার গুরুজন। আমার স্টুডেন্টের গার্জেন মানে আমার একাডেমিক গার্জেন, আর একাডেমিক গার্জেন মানে পরোক্ষভাবে কিন্তু আমারও গার্জেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় হিন্দ।